হ্যালো এভরিওয়ান, আমি জয়ন্তী। তো আজ হচ্ছে কি একটু বিকেলবেলা একটু রাস্তা দিয়ে হাঁটাচলা করতে বেরিয়েছিলাম। তো তখন দেখলাম যে রাস্তায় তো দুপুরের দিকে দেখেছি যে কাজ হচ্ছে। তো রাস্তাটা আমি ভেবেছি যে পুরো ভাঙবে, কিন্তু পুরোটা ভাঙেনি। যেখানে যেখানে একটুখানি রাস্তাটা খারাপ হয়ে গেছে সেই সব জায়গাগুলো ভেঙে এখন ঠিক করা হবে। তো যাই হোক, সেগুলো একটু তোমাদেরকে দেখালাম। আর তারপরে কাকাদের বাড়ি একটু এসেছিলাম গল্প করতে। তো এখানে কাকাদের বাড়ির গাছগুলো তোমাদেরকে একটু দেখাচ্ছি। তো এই গাছগুলোতে অনেকগুলো বেগুন হয়েছে। তো কাকারা হচ্ছে গিয়ে বেগুনের বাগান বানিয়ে ফেলেছে। তো দেখো, শুধু কিন্তু কাকারা খায়নি, সবাইকে দিয়েছে। আমাদের গলিতে যারা যারা আছে সব বাড়িতে কিন্তু বেগুন দিয়েছে সবাইকে। তো যাই হোক, এই যে দেখো, এখনও কিন্তু গাছে অনেক বেগুন আছে, আবার ডাঁটা গাছও লাগিয়েছে। এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো দাদু নিজে হাতে লাগায়। প্রিয়ন, আমি জয়েন্ট আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজ হচ্ছে গিয়ে শনিবার, আর এখন বাজে সন্ধ্যে 6:30। তো চলো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এখন হচ্ছে গিয়ে আগে সন্ধ্যেটা দিই, আর সন্ধ্যে হয়ে গেছে। তো চলো জানলাটা খুলি। তো এই যে দেখো, সন্ধ্যে কিন্তু পুরো হয়ে গেছে অনেকটাই। তো এখন হচ্ছে গিয়ে সন্ধ্যেটা আগে দিয়ে তারপর আমরা তোমাদের সাথে কথা বলছি। তো চলো। সন্ধে দিয়ে তো চলে এসেছি, আর এখন হচ্ছে গিয়ে একটুখানি টিফিন করবো। তো মা টিফিন আনতে গেছে, সন্ধ্যের টিফিন। তো মাকে তো বলেছি ফুচকা আনতে, দেখি মা কি আনে। তো টিফিন করে তারপরে আজকে একটু ভাবছি স্কিন কেয়ার করবো। তো অনেকদিন ধরে কোনো স্কিন কেয়ার করা হয় না, তো ভাবলাম একটু রাত্রেবেলা ফ্রি আছি আর একটুখানি স্কিন কেয়ার করবো, আর তোমাদের সাথেও শেয়ার করবো। তো সন্ধ্যের টিফিন নিয়ে মা চলে এসেছে। তো মাকে বলেছিলাম ফুচকা আনতে, মা ফুচকাই এনেছে। আর এনেছে হচ্ছে গিয়ে এগ রোল। তো যাই হোক, এগ রোলটা আমার সেরকম একটা ভালো লাগে না, মা সবসময় একটু বেশি এগ রোলটাই আনে দেখি। তো যাই হোক, এখানে হচ্ছে গিয়ে বোন, আমি আর হচ্ছে মা খাবো। আর আজকের ফুচকাটা একদমই ঝাল ছিল না, তো আমার একটুও ভালো লাগেনি খেতে। তো মাকে বললাম কেন একটু ঝাল দিয়ে আনোনি, বলে দোকানে প্রচণ্ড ভিড় ছিল, এত ভিড়ের মধ্যে আর বলার সময় পাইনি। তো যেরকম বানিয়েছে সেরকমই নিয়ে চলে এসেছে। তো এখানে হচ্ছে কি প্রত্যেকবারের কাজ থাকে হচ্ছে আলুটা আমাকেই আর কি ফুচকার মধ্যে দিতে হয়, তারপরে নিজেকে খেতে হয়। আর আজকের ফুচকাটা খেয়ে আমি একদমই মজা পাইনি, আমার একটুও ভালো লাগছিল না। আর ফুচকা হচ্ছে কি একটুখানি ঝাল না হলে খেতে একটুও ভালো লাগে না। আর তারপরে ফুচকা খাওয়ার পরে তো আবার এগ রোল নিয়ে বসে পড়েছি। না না, এগ রোলটা একা খাইনি, মাকেও দিয়েছি, আর বোনও আবার মাকে দিয়েছে। তো অত বড় এগ রোলটা তো আর একা খাওয়া যায় না, মাকে শেয়ারে দিয়েছি। আর তারপরে তো ঘটে 50 টাকা রেখে দিলাম। তো এই 2 দিন হচ্ছে রাখা হয়নি, তো তার কারণে ভাবলাম আজকে রেখে দিই। তো তার কারণ হচ্ছে একেবারে 50 টাকা রেখে দিয়েছি ঘটে। আর তারপরে মুখটা একটুখানি ফেস ওয়াশ দিয়ে ধুয়ে চলে এসেছি। তো বললাম তো স্কিন কেয়ার করব। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর ঘটেও টাকা ভরে নিলাম। তারপরে এখন স্কিন কেয়ারের জন্য ব্যস্ত হয়ে গেছি। তো অনেক দিনই কোনো স্কিন কেয়ার করা হয় না, তাই এখন যেহেতু ফ্রি আছি, তাই এখন ভাবলাম যে বসে বসে এখন স্কিন কেয়ারটা করে ফেলি। আর বিকেলবেলা করে এখন একটু দুধ দিয়ে যায়, তো আরও মনে হলো যে না, বিকেলবেলায় স্কিন কেয়ারটা করা যাবে। তো এই যে খাওয়া দাওয়া করে মানে সন্ধ্যের টিফিন করে চলে এসেছি। আর মাথায় একটা হেয়ার ব্যান্ড লাগিয়ে নিলাম। তো আমার যে সরু সরু হেয়ার ব্যান্ডগুলো আছে ওগুলো দুটোই ছিল, দুটোই ভেঙে গেছে আজকে। তো তার কারণে এটা লাগিয়ে নিলাম মাথায়। আর এটা হচ্ছে গিয়ে কান অবধি দিয়ে নিয়েছি, কারণ এই চুলের মধ্যে দিলে সেই হচ্ছে গিয়ে সিল্কি হয়ে গেছে চুলটা, আজকে শ্যাম্পু করেছি আর পুরো খুলে যাচ্ছে। তো তার কারণে কান অবধি রেখে দিয়েছি। আর হ্যাঁ, স্কিন কেয়ারটা কীভাবে করলাম মানে কী কী দিলাম তোমাদেরকে তো দেখালাম। তো এখানে আছে হলুদ, মানে কাঁচা হলুদ বেটে দিয়েছি। আর আছে মধু, আর 2 চামচ হচ্ছে গরুর দুধ, আর সাথে হচ্ছে কি একটু বেসন। তো পরিমাণটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এরকমভাবেই আমি স্কিন কেয়ার করি, এর আগের অনেক ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছি। যাই হোক, এখন হচ্ছে মুখটা একটুখানি শুকিয়ে নিক। আর তারপরে হচ্ছে কি ততক্ষণ আমি বিছানাটা ঝেড়ে নিলাম আর ঘরটাও ঝাড় দিয়ে নিলাম। তো প্রত্যেক দিন এই কাজটা আমার থাকে, ঘুমানোর আগে বিছানার ঘরটা ঝাড় দিয়ে নেওয়ার। আজকে একটু তাড়াতাড়ি দিয়ে দিলাম। তো ভাবলাম যে যেহেতু মুখটা শুকাবে ততক্ষণ একটুখানি এই কাজ দুটো সেরে ফেলি। তো অনেকটাই ছিল, তো তার কারণে বেশি করে মুখে মেখে নিয়েছি। আর বাদবাকিটা তো বোনকে মাখতে বললাম, তো বোন হচ্ছে মাখবে না, তো রেখে দিয়েছি। দেখি মা মাখে কিনা, তাহলে মাকে একটুখানি স্কিন কেয়ার করে দেবো আমার সাথে সাথে। আর তারপরে দেখো মুখটা শুকিয়ে গেছে, সুন্দর করে আমি ধুয়ে চলে এসেছি। আর পুরো সফট হয়ে গেছে স্কিনটা, এত ভালো লাগছে।
মানে গালটা টিপ দিচ্ছে, পুরো নরম তুলতুলে হয়ে আছে, মানে বেশ ভাল লাগছে দেখো। তো গালটা পুরো সফট হয়ে গেছে। তো যাই হোক, বাদ বাকিটা মাকে হচ্ছে গিয়ে এখন স্কিনে অ্যাপ্লাই করে দেবো। আর এই ফেস প্যাকটা না মানে ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবে, কোনো প্রবলেম নেই। যেহেতু এটা হচ্ছে গিয়ে বাড়িতে হোমমেড বানানো, কোনো সমস্যা হবে না। যাই হোক, স্কিন কেয়ারটা হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন হচ্ছে কিছুটা আছে, দেখি বোনকে তো অনেকবার করে বললাম, বোন মাখবে না। তার কারণে মাকে আবার স্কিনে অ্যাপ্লাই করে দিলাম। আর মা একটুখানি সাজুগুজু করতে পছন্দ করে, এই স্কিন কেয়ার এগুলো করতে পছন্দ করে। তাই ভাবলাম বোনকে তেলানোর থেকে মাকে সুন্দর করে মুখে অ্যাপ্লাই করে দিই, মা খুব খুশি হবে। আর আমার সাথে সাথে মাকেও আজকে স্কিন কেয়ার করে দিলাম। তো যাই হোক, মা হচ্ছে কি মুখটা পরে ভালো করে শুকিয়ে গেলে ধুয়ে নেবে। আর এদিকে হচ্ছে কি এখন কাজ হচ্ছে কি একটু বাইরে দিয়ে হাঁটাচলা করব, আর তারপরে হচ্ছে কি রাতের খাওয়া দাওয়া, আর কোনো কাজ নেই। তো যাই হোক, চলো আজকে তো মার স্কিন কেয়ার করে দিলাম আর আমারও স্কিন কেয়ার করলাম। আর আজকে হচ্ছে গিয়ে এই যে কাজ তোমাদেরকে তো বললাম। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো ব্লগটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। নতুন একটি ব্লগে আবার দেখা হচ্ছে। সবাইকে টাটা।